বেছে বেছে হিন্দু মন্দির, হিন্দুদের বাড়ি ভাঙচুর। ১ ঘণ্টার মধ্যে বন্ধ না হলে বিরাট হুঁশিয়ারি শুভেন্দুর। বাংলায় হিন্দুদের ওপর অত্যাচারীর অভিযোগে একাধিকবার সরব হয়েছে বিজেপি। মোথাবাড়ি, শামশেরগঞ্জের ঘটনার সময়ও এই অভিযোগ শিরোনামে উঠে এসেছিল। এবার কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে মোথাবাড়ির খোঁজ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনারকে ১ ঘণ্টা সময় দিয়ে তিনি বললেন, বন্ধ না করলে ওখানে সব বিধায়ককে নিয়ে যাচ্ছি। হিন্দু মন্দির, হিন্দুদের বাড়ি ভাঙচুরের অভিযোগ শুভেন্দুর। বুধবার দুপুরে রাজ্য বিধানসভার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে দাঁড়িয়ে তিনি দাবি করেন, শহর কলকাতা মাত্র ১০ কিমি দূরে মোথাবাড়ির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মহিষতলা পুরসভার ৭ নং ওয়ার্ডে রবীন্দ্রনগর থানা অঞ্চলে প্রায় ২০০০ জেহাদি রয়েছে। তারা বেছে বেছে হিন্দুদের নিশানা করছেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। নিজের বক্তব্যের সপক্ষে মোবাইল ফোনে একটি ভিডিও দেখান তিনি। শুভেন্দু বলেন, হিন্দুদের মন্দির, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তুলসী মঞ্চ ফেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কলকাতার সিপি মনোজ ভার্মাকে ১ ঘণ্টা সময়সীমা দিয়ে তার হুঁশিয়ারি, এই সময়ের মধ্যে এসব বন্ধ না হলে সব বিজেপি বিধায়কদের নিয়ে আমি ওখানে যাব। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, পুলিশ ওখানে ক্লিপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিছু তো করতে পারবেন না, কারণ ওখানে ডায়মন্ড হারবার মডেল চলে। বিজেপি বিধায়ক আরও বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৩১শে জুলাই অবধি বাংলার কোথাও যদি এই ধরনের অশান্তি হয়, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সুযোগ আছে। জেহাদিরা সেখানে সংবাদ মাধ্যমকেও প্রবেশ করতে দিচ্ছে না। পচা গজা আর প্যারা খাইয়ে হিন্দু নিধন চলছে। এই কারণে এই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয়। মনোজ ভার্মাকে আমি ১ ঘণ্টা সময় দিলাম, বন্ধ না করলে ওখানে সব বিধায়ক নিয়ে যাচ্ছি। উল্লেখ্য, বাংলার বুকে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে বিজেপি। এবার কলকাতার অদূরেই মোথাবাড়ির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। পুলিশ পদক্ষেপ না নিলে বিজেপি বিধায়কদের নিয়ে ঘটনাস্থলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।